রাধে রাধে বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি প্রশ্ন করুন উত্তর পাবেন বইটি থেকে আয়ুষ্কালের হিসেব এর কিছু প্রশ্ন কিছু উত্তর নিয়ে এসেছি। প্রশ্ন: কোনো ব্যক্তি জন্ম মৃত্যুর ভবচক্র থেকে উদ্ধার লাভ করতে পারেন? এর উত্তরে বলতে হয়, শ্রীমদ্ ভগবতে মুনি ঋষিগণের উক্তি এই যে, জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই কৃষ্ণ নামে স্বয়ং মহাকালও ভীত হন। শ্রী কুন্তী দেবীর উক্তি, হে কৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং যারা তোমার নাম অবিরাম উচ্চারণ করেন অথবা অন্যে তোমার গুণ মহিমা আলোচনা করেন, আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রী পাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর অব্রাহকে নিবৃত্ত করতে পারে। এর পরের প্রশ্ন: সংসার শব্দটির অর্থ কী? এর উত্তর, সংসার শব্দটির অর্থ হচ্ছে সম্যক স্মৃতিযুক্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে জন্ম মৃত্যুর আবর্তে যুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় সংসার বলতে বোঝায় কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। এর পরের প্রশ্ন: মানব জীবনের উদ্দেশ্য কী? শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, একটি জীব মনুষ্য দেহ লাভ করে বহু জন্ম মৃত্যুর পর। যদিও এই মনুষ্য জীবনও অনিত্য, তবুও এই জীবন জীবকে পূর্ণসিদ্ধি লাভের সুযোগ প্রদান করে। পূর্ণসিদ্ধি হলো যা পেলে আর কোনো পাওয়ার বাকি থাকে না, তা হলো কৃষ্ণপ্রেম। অতএব ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে অবিলম্বে এই পূর্ণসিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা। সমস্ত মানবেতর জীবের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর মধ্যে থেকে আহার নিদ্রা, দেহরক্ষা, মৈথুন সুখ লাভের জন্য চেষ্টা চালানো। কিন্তু মানব জীবনের যথার্থ উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর চক্রে আর পতিত না হয়ে নিত্যানন্দময় জীবনে উন্নীত হওয়া। মূর্খ মানুষ সর্বদা এই দুঃখময় জগতে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কত কিছুই চেষ্টা ভাবনা করে থাকে, কিন্তু জঘন্যতম প্রজাতিদের মধ্যে সেই ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় অতি সুলভ। পক্ষান্তরে মানব জীবনেই কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সুদুর্লভ সুযোগ রয়েছে। অতএব কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। পরের প্রশ্ন: আমাদের জন্ম কখন? পিতার মাধ্যমে যখন মাতৃগর্ভে এলাম তখন, নাকি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়াটাই জন্ম? কোনটা? এর উত্তরে বলতে হয়, আমরা আত্মা। আত্মা হচ্ছে ভগবানের অতি সূক্ষ্ম চিৎকণা। সেই চিৎকণা আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মহাবিষ্ণুর দিব্য শরীরে ছিলাম। মহাবিষ্ণু তার সৃষ্ট জড়া প্রকৃতিতে ইক্ষণ বা দৃষ্টি নিক্ষেপ মাধ্যমে সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম চিৎকণাগুলিকে জড়জগতে পাঠালেন। মহাবিষ্ণুর অংশপ্রকাশ গর্ভদশায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার জন্ম হল। সেই ব্রহ্মা ভগবত নির্দেশে 84 লক্ষ প্রকার জীবদেহ সৃষ্টি করলেন। ব্রহ্মা মন থেকে বিভিন্ন সন্তান সৃষ্টি করলেন। জীবদেহগুলির উপাদান হল ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। এই সবই ভগবানের সৃষ্টি। ব্রহ্মা সেইগুলি দিয়ে ভগবানের নির্দেশে দেহ গঠন করেছেন। ভগবানের চিৎকণা আত্মা সেই দেহগুলিতে প্রবিষ্ট হল। এভাবে জীব সৃষ্টি হল। ক্রমশ ব্রহ্মা নারী ও পুরুষ দেহ সৃষ্টি করলেন এবং মৈথুন মাধ্যমে প্রজাতি বৃদ্ধির পন্থা হল। পিতৃ শরীরে শুক্রাণুরূপে সূক্ষ্ম জীবনকণা আশ্রয় করে থাকে। সেই শুক্রাণু মাতৃগর্ভে প্রবিষ্ট হয়ে শরীর ধারণ করে। তারপর এক সময় সেই জীব ভূমিষ্ঠ হয়। তারপর সে বৃদ্ধি পায়, কিছু কর্ম করতে থাকে এবং তার কর্মফল সঞ্চিত হয়। এভাবে একদিন দেহ
ক্ষয় হয়ে যায়। তারপর সেই দেহ ছেড়ে জীবাত্মা অন্য দেহ ধারণ করে। সঞ্চিত ভালো মন্দ কর্মফল ভোগ করবার উদ্দেশ্যে কর্মানুরূপ অন্য কোনো মাতা পিতাকে আশ্রয় করে নতুন এক প্রকার দেহ ধারণ করে। এইভাবে বারংবার লক্ষ কোটি রকমের দেহ ধারণ করা হয়ে থাকে। নতুন নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম। সেই সেই ক্ষয়শীল দেহ ত্যাগ করাকে বলে মৃত্যু। সুতরাং মূলত ভগবান থেকে আমরা যখন জড়জগতে পতিত হয়ে জড়দেহ ধারণ করলাম, তখন থেকেই আমাদের জন্ম শুরু হল। পরের প্রশ্ন, এ জীবনের কর্মফল এ জীবনেই ভোগ না হলে পরজীবনে ভোগ করতে হবে কেন? এর উত্তরে বলতে হয়, জীবনের মেয়াদ অতি অল্প, ভোগ বাসনা প্রচুর, সেজন্য কত রকমের প্রচেষ্টা। অতএব সব কর্মফল অল্প মেয়াদের মধ্যেই ভোগ করে ফেলব, এরকম চিন্তা করা ঠিক নয়। এক বেলাতেই সব ভোগ করে ফেলব, আপনি তা মনে করলেও ভোগ করতে পারেন না। পরের প্রশ্ন, সারা জীবন পাপাচার করে বৃদ্ধ বয়সে ভগবত সেবা করে হরিনাম করলে তার গতি কি হবে? এর উত্তরে বলতে হয়, হরিনাম গ্রহণ ও ঐকান্তিক হরিসেবা করার ফলে তার পাপগুলি নষ্ট হয়ে যাবে। কর্মাণি নির্দহতি চ ভক্তি ভাজন, সে পরম গতি প্রাপ্ত হবে। কিন্তু যে ব্যক্তি বর্তমানে হেলায় খেলায় কাটিয়ে বৃদ্ধ বয়সটিতে সাধন ভজন করবে বলে মনে করেছে, সাক্ষাৎ মৃত্যু সেই ব্যক্তির সাধন ভজনের সুযোগ না দিতেও পারে। তাছাড়া বৃদ্ধ বয়সে ঠিকমতো সাধন ভজন হয় না, কেননা শারীরিক ও মানসিক নানা সমস্যাই বেশি করে দেখা দেয়। পরের প্রশ্ন, আমার বাবা দিনরাত ভগবত কথা আলোচনা করতেন, তবুও কেন অকালে গাছের ওপর থেকে পড়ে মারা গেলেন? এর উত্তরে বলতে হয়, আমরা কে কী রকমের কর্মফল সঞ্চয় করেছি তা আমরা জানি না। কে কিভাবে কোথায় কখন মৃত্যুবরণ করব তাও জানি না। আমরা কখনো নিজেরা নির্বাচন করেও আসিনি যে অমুক স্থানে অমুকের ঘরে অমুক শরীরে একটা নির্দিষ্ট আয়ুষ্কাল নিয়ে জন্মগ্রহণ করব, অথচ এ সব কিছুই ঘটে চলেছে। কিভাবে? দৈব নেত্রের বিধির বিধান অনুসারে আমরা কেবল জানি এইটুকু যে আমাদের জন্ম হয়েছে এবং মৃত্যুও হবে। কিভাবে, কখন, কোথায় এবং কেন, সেইগুলি আমাদের দৃষ্টির বাইরে বলেই আদিষ্ট। বা বিধির বিধান বলা হয়ে থাকে, যারা সর্বদ্রষ্টা তারা সব কিছু দর্শন করতে পারেন, কোথায়, কিভাবে, কেন, কী সব ঘটে চলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কীর্তনীয় সদা হরি। শ্রীকৃষ্ণের নির্দেশ হলো, জীবনের অন্তকালে কেউ যদি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসে। আর আপনি এই কথাও উল্লেখ করেছেন যে বাবা বিদায়কালে নিজেই হরিকীর্তন করেছেন। এই যদি হয় তবে তিনি ধন্য। সকাল বিকাল অকাল নিয়ে কথা নয়, যে কোনো কালই, যে কোনো মুহূর্তই আমাদের ইহজীবনের অন্তিমকাল হতেই পারে। সেই জন্য শ্রী নারদমুনি বললেন, মনুষ্য জীবনের সে আয়ুষ্কাল ধন্য যে আয়ুষ্কালে সে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবাতে নিযুক্ত আছে। কিছু সাধন ভজন না করলে কেউই অন্তিমকালে ভগবানের নামও কীর্তন করতে পারে না। যারা সব কিছু সুখ সুবিধা পেয়েও মরণকালে সাংসারিক চিন্তা, রাজনৈতিক কিংবা অন্য আজেবাজে চিন্তা করে দেহত্যাগ করে, তারা ভগবদ্ধামে উন্নীত হবে এই ধরনের কথা আদেও কোথাও বলা হচ্ছে না। তাদের দুর্গতি লাভ হয়। সুতরাং কৃষ্ণভক্তি চেতনায় যেখানে যে অবস্থায় আমরা মরি না কেন, তাতে কোনো ক্ষতি নেই।